হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 4 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে, দেখো 1 নম্বর প্রশ্ন আছে জীব বৈচিত্র্য কাকে বলে। পৃথিবীতে অবস্থানকারী সমস্ত ধরনের প্রজাতি যথা জীবাণু, উদ্ভিদ, পতঙ্গ, উভচর, স্তন্যপায়ী যাদের এই জীবমণ্ডলে দেখা যায় এবং যারা বাস্তুতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তাদের সকলের সমাহারকেই জীববৈচিত্র্য আখ্যা দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি কে প্রথম প্রয়োগ করেন? ওয়াল্টার রোজেন প্রথম প্রয়োগ করেন। পরের প্রশ্ন আছে, দেখো জিনগত বৈচিত্র্য কি? কোনো একটি প্রজাতির অন্তর্গত জীবের মধ্যে পরিলক্ষিত জিনগত প্রকারভেদকে বলে জিনগত বৈচিত্র্য। যেমন আমাদের প্রজাতির বৈজ্ঞানিক নাম, আমাদের প্রজাতির বৈজ্ঞানিক, দেখো এটা আমাদের নয়, আমের প্রজাতির বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাকনিফেরা ইন্ডিকা। তারপরের প্রশ্ন কি আছে, দেখো প্রজাতিগত বৈচিত্র্য কি? প্রজাতিগত বৈচিত্র্য বলতে একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির প্রাচুর্যের পরিমাণকে বোঝায়। এক্ষেত্রে সাধারণত 100 বর্গমাইল অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রজাতির সংখ্যার প্রাচুর্যকে ধরা হয়। পরের প্রশ্ন, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য অ্যান্সারটা দেখো, কোনো একটি অঞ্চলে যত ধরনের বাসস্থান রয়েছে তাদের পরিমাণকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। যেমন গঙ্গা বঙ্গোপসাগরের মিলনস্থলে বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক গঠন বৈচিত্র্য পরিলক্ষিত হয়, সেগুলি হলো জলাভূমি, তৃণভূমি, মোহনা, লবণাক্ত জলজ অঞ্চল, লবণাম্ব উদ্ভিদ অরণ্য প্রভৃতি। পরের প্রশ্ন কি আছে, বাস্তুতন্ত্রের বৈচিত্র্য কয় প্রকার ও কী কী? বাস্তুতন্ত্রের বৈচিত্র্য 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে আলফা বৈচিত্র্য, সেটা কি বলা হচ্ছে, দেখো কোনো অঞ্চলে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকে আলফা বৈচিত্র্য বলে। 2 নম্বর হচ্ছে কি বিটা বৈচিত্র্য, কোনো ভৌগোলিক অঞ্চলের সংলগ্ন অন্য কোনো অঞ্চলের পৃথক পৃথক বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বিটা বৈচিত্র্য বলে। তারপরে 3 নম্বর হচ্ছে দেখো গামা বৈচিত্র্য, কোনো বৃহৎ ভৌগোলিক অঞ্চলে পৃথক পৃথক বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে। পরের প্রশ্ন কি আছে, দেখো হটস্পট। হটস্পট বলতে কি বোঝো? পৃথিবীতে যে সমস্ত এলাকা জুড়ে অত্যাধিক সংখ্যক প্রাণী ও উদ্ভিদ বাস করে তাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, সেই সমস্ত এলাকাকে হটস্পট বলা হয়। পরের প্রশ্ন আছে, দেখো গ্রিন ডেটা বুক কি? যে পুস্তকে একটি নির্দিষ্ট এলাকার সংরক্ষিত বিরল ও বিপদগ্রস্ত উদ্ভিদের নাম সংরক্ষণ পদ্ধতি তালিকাভুক্ত করা হয়েছে তাকে গ্রিন ডেটা বুক বলে। পরের প্রশ্ন আছে, দুটি মেগা ডাইভার্সিটির দেশের নাম লেখো। দুটি মেগা ডাইভার্সিটির দেশ হচ্ছে কি ভারত এবং অস্ট্রেলিয়া। তারপরের প্রশ্ন, ব্ল্যাক ডেটা বুক কি? যে পুস্তকে ধ্বংসসাধক বা হানিকর জীব প্রজাতি সমূহের তালিকা লিপিবদ্ধ আছে তাকে ব্ল্যাক ডেটা বুক বলে। পরের প্রশ্ন কি, বিপন্ন জীব বলতে কি বোঝো? যে সব প্রজাতির জীব অদূর ভবিষ্যতে প্রাকৃতিক পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে তাদের বিপন্ন জীব বলে, যেমন রেড পান্ডা। পরের প্রশ্ন আছে, অভয় অরণ্য কি? যে সংরক্ষিত অঞ্চলে গাছপালার সাথে বিশেষ কোনো বন্য প্রজাতির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে তাকে অভয় অরণ্য বলে। পরের প্রশ্ন, ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝো? ইনসিটু সংরক্ষণ বা নিবাসভিত্তিক সংরক্ষণ বলতে এমন একটি সংরক্ষণ ব্যবস্থা বোঝায় যার মধ্যে উদ্ভিদ, প্রাণী, জীবাণু নিজ নিজ ধারার জীববৈচিত্র্য সংরক্ষণ করে। অন্যভাবে বলা যায়, কোনো উদ্ভিদ বা প্রাণীকে তার নিজস্ব বাসভূমিতে সংরক্ষণ করা হলে তাকে ইনসিটু সংরক্ষণ বলে। পরের প্রশ্ন কি আছে, দেখো এক্সিটু সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণ হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে জীবকে তার স্বাভাবিক বাসস্থান থেকে দূরে এক কৃত্রিম জায়গায় নিয়ে এসে পালন করা হয়।
এক্সিটু সংরক্ষণ হলো এমন একটি পদ্ধতি যার দ্বারা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণী প্রজাতি তার নিজস্ব বাসস্থান থেকে এনে বিপদমুক্তভাবে সংরক্ষণ করা হয়। ইকোলজিক্যাল সাকসেশন কি? যে প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা কোনো একটি অঞ্চলের উদ্ভিদ সম্প্রদায় সময়ের সাথে সাথে পরিবর্তনের মাধ্যমে অন্য কোনো নতুন উদ্ভিদ সম্প্রদায় দ্বারা পুনর্স্থাপিত হয়, তাকে ইকোলজিক্যাল সাকসেশন বলে। এই ছিল তোমাদের আজকের ক্লাস। 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 15টা 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম।